কুমিল্লা নগরীর তালপুকুর পাড়, আদালতপাড়া ও রানীর দিঘির পাড় এলাকায় শুক্রবার দুপুরে হুট করে দেখা যায় কিশোরদের এই বহর। পেছনে দৌড়ে ছুটছেন আরও শতাধিক সহযোগী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহড়ার সময় কিশোর গ্যাং সদস্যদের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক ও লোহার রড ছিল, যা দেখে শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোররা যদি এরকম করে, ভবিষ্যৎ আমাদের জন্য অনেক খারাপ। আর আমি মনে করি যে প্রশাসনের এটার প্রতি নজর দেওয়া উচিত, এটা একদম নির্মূল করে ফেলা উচিত। আজকে অনেক বছর যাবতই হচ্ছে কিশোর গ্যাং নিয়ে অনেক ধরনের ঝামেলা দেখছি, মারামারি দেখছি, আমরা আতঙ্কে থাকি। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী সরকার আমলে রাজনৈতিক ছত্রছায়ায় এই কিশোর গ্যাং বেড়ে উঠেছিল। ৫ আগস্টের পর গত ৪ জানুয়ারি প্রথম রানীর দিঘির পাড়ে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্রের মহড়া দেখা যায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। স্কুল ফাঁকি দিয়ে মূলত তারাই এখানে যে কিশোর গ্যাং নামে যে পরিচিত, তারাই জড়ো হয়। স্কুল কামাই দিয়ে যে ছেলে সন্তানরা হয়, তারাই এই দুর্ঘটনাগুলো ঘটায়। তাদেরকে কঠোরভাবে দমন করা উচিত। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কিশোর বয়সীদের অপরাধ কার্যক্রমে জড়ানো ঠেকাতে সচেতন হতে হবে অভিভাবক ও শিক্ষকদের। কিশোর গ্যাংয়ের জন্য যে তাদের যেসব ছেলেরা আছে তাদের গার্ডিয়ানকে আরেকটু সচেতন হতে হবে। তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কি করতেছে, এসব ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। বিচার না হওয়ার কারণেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, এবং এটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এদিকে কুমিল্লায় যেসব গ্যাং আছে তাদের প্রশ্রয়দাতা কারা তা খুঁজে বের করা হচ্ছে বলে জানান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক। যে একটা মহড়া তারা দিছে, এই মহড়াটা কিন্তু আপনি কিন্তু সহজভাবে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা কেউ না কেউ কোনো না কোনোভাবে যা ওদেরকে কেউ না কেউ এটা প্যাট্রোনাইজ করবে বা করছে। প্যাট্রোনাইজ করার মতো ওইরকম যদি ক্যাপাবিলিটি কেউ যদি ওরা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু পরে কিন্তু এটা কিন্তু আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে। অন্যদিকে পুলিশ জানায় পুরো ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তারা একটা শোডাউন করে, আমরা ওই শোডাউন থেকে 4 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। তো আমরা তাদের এই সমূলে উৎপাটন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কুমিল্লা শহরে কমপক্ষে 15টি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। 2017 সালের পর গ্যাং কালচারে জড়িয়ে পড়া শিশু কিশোরদের হাতে গত 8 বছরে অন্তত 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।